হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর রান্নাঘর থেকে স্টার্ট করছি কারণ আমি এখন রান্না করছি। তো সেই কারণে আর আজকে সাত সকালে আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ বেরোতে হবে, সকালবেলাই বেরোবো ভেবেছি। কারণ এই ঠান্ডার মধ্যে সন্ধেবেলা আর বেরোনো হয় না, প্রত্যেক দিনই ভাবি আমি বেরোবো বেরোবো, বাট কখনোই বেরোনো হয় না সন্ধেবেলা। তো সেই কারণেই ভাবলাম যে না, আজকে সকালেই বেরোই। আর তাছাড়াও আমার শরীরটা একদমই ভালো নেই, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তার উপরে 3 দিন ধরে আমার মাথা যন্ত্রণাই কমছে না, কন্টিনিউ মাথা যন্ত্রণা করে যাচ্ছে। ও যা ওষুধ খাচ্ছি বা যা কিছু করছি, তবুও কন্টিনিউ মাথা যন্ত্রণা থেকেই গেছে। এখনো স্টিল নাও মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই, সেরে নিয়ে বেরোতে হবে। বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে আমি ফার্স্টেই বেগুন ভাজাগুলো ভেজে নিয়েছি। এখানে জলখাবারের জন্য সকালে ব্রেকফাস্টের জন্য রুটি, বেগুন ভাজা রয়েছে, আর আলু বেগুন কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে বড়ির ঝোল করব, যে নতুন বড়িগুলো দিয়েছে সেই বড়িগুলো দিয়ে। আর এখানে পালং শাক, বড়ি বেগুন দিয়ে পালং শাকের তরকারি, সরি পালং শাক না, ছোলার শাকের তরকারি করছি। তো এটা ছোলার শাক আর বেগুন ভাজা হয়ে গেছে, আলু বড়ির ঝোল করলে হয়ে যাবে, ভাত কমপ্লিট রান্না করা। তো এই হচ্ছে দুপুরের সকালের খাবার। আর এখানে মা বসে গেছে ঘরদোর গোছাতে, এই সাইডগুলো চারিদিকে ব্লাউজে ভর্তি। তো এইগুলো গুছিয়ে রাখছে এক জায়গায়। তো এখন ঘর পরিষ্কারের কাজ চলছে। তো যাই হোক, আর এখানে ওপরের দিকের সিঁড়ি টিড়িগুলো প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর সবাই রুটি বেগুন ভাজা খেয়েছে, আর আমি এখানে স্যুপ তৈরি করে নিয়েছি। তো আমি স্যুপই খাচ্ছি। তো যাই হোক, স্যুপ টুপ খেয়ে নিই। আর সকালে বেরোবো ভেবেছিলাম, তো ফার্স্টে বললাম যে বেরোবো, কিন্তু সকালে আর বেরোনো হলো না। আর এখানেও আমি টপ কাউন্টারটা পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, রান্নাঘর পরিষ্কার করা, এই সবগুলো রান্না করা সব হয়ে গেছে। এগুলো আমার দায়িত্বে ছিল, আমি করে নিয়েছি। আর সিঁড়ি টিড়ি সব পরিষ্কার হয়ে গেছে, আর ওপরে ছাদও পরিষ্কার হয়ে গেছে। আর এখানে সব লেপ বালিশ সব রোদ্দুরে দেওয়া হয়েছে গায়ে দেওয়ার জন্য। তো এগুলো রোদে থাকুক। আর এই গাছগুলো সব একদিকে ঢুকিয়ে দিয়েছে, এখানে সব গাছ একসাথে রয়েছে, এইখানে কিছু আছে, আর ওই সাইডে ফাঁকের মধ্যে সব গাছ রয়েছে, ছোট ছোট গাছগুলো ওখানে রয়েছে, কারণ প্যান্ডেল করতে আসবে। প্যান্ডেলে বাঁশও ওপরে তোলা হয়ে গেছে। আর এখানে প্যান্ডেলের স্ট্রাকচার আজকে করে রাখছে, প্যান্ডেলের বাঁশ টাশগুলো লাগিয়ে দিচ্ছে আজকে, আর কালকে প্যান্ডেলের কাপড় টাপড় দিয়ে টাঙাবে। আর আমি বেরিয়ে গেছিলাম সন্ধেবেলা রেস্ট টেস্ট নিয়ে, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ঘুমিয়ে সব কিছু করে বেরিয়ে পড়েছি। কিন্তু এমন রাস্তাঘাট ফাঁকা যে কি বলবো, মনে হচ্ছে ভূত যাচ্ছি। তো এখানে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। সে বিকাল 5টার জায়গায় মনে হচ্ছে রাত 12টা বাজে। মানে জানি ভূতের মতো লাগছে, কিছু দেখা যাচ্ছে না, তবুও বলছি। আর এখন বেরিয়েছি বাজারের দিকে, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম বেরোবো না, কারণ মাথা ব্যথা কমছে না। আর এই ঠান্ডা বেরোলে আরো বাড়বে জানি, তবুও কিছু করার নেই, বেরোতে হচ্ছে। আর লোকজন এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন আমি কোথা থেকে এলিয়েন চলে এসেছি। যাই হোক, তো যাওয়া যাক বাজারের দিকে। আর দুপুরে খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে এখন বেরিয়েছি বিকালবেলা বাজার করতে পুজোর। তো হাফ বাজার হয়ে গেছে, আমি বাড়িতে গিয়ে দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি। আর এখানে আমি ট্রেনের জন্য ওয়েট করছি, কারণ যেতে হবে এক জায়গায়। যাই হোক, এখান থেকেও সব জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে। তো এখনও ট্রেনের জন্য ওয়েট করছি বাড়ি ফেরার জন্য। তো যাই হোক, বাড়ি টাড়ি ফিরে নিই। ট্রেন চলে এসছে, একদম ফাঁকা ফাঁকা ট্রেন, ঠান্ডা হাওয়ায় হু হু করে কাঁপতে কাঁপতে চলে যায়। এটা হচ্ছে আমার সেট, এটা পুজোর দিন পরবো। আর এইটা হচ্ছে মার ব্লাউজ, এটা কাঁথা স্টিচের একটা ব্লাউজ, কাঁথা স্টিচের ব্লাউজ না, কাঁথা স্টিচ প্রিন্টেড ব্লাউজ। আর এটা তো প্রিন্টেড ব্লাউজ। আমার তো এই ব্লাউজটা ভীষণ পছন্দ, কিন্তু এটা যদিও আমার না, মায়ের। তো এই দুটো মায়ের আর এই দুটো আমার। আর এখানে পুজোর সব জিনিসপত্র রয়েছে, এখানে ধূপকাঠির প্যাকেটগুলো নিয়ে এসেছি। আর এখানে গোলাপ জল আছে, কর্পূর আছে, এখানে চন্দনের গুঁড়ো আছে। আর এটা ওই পিতলের যে থালা বাসনগুলো হয় না, সেগুলো মাজার কিছু একটা রয়েছে। তো এই সবগুলোই রয়েছে। ও
এখানে আতর আছে, তো অনেক কিছুই আছে। এগুলো পুজো পারপাস মানে গোপালের পুজো বা এমনি পুজোর জন্য নিয়েছি। মানে ওর জিনিসগুলোও শেষ হয়ে গেছিলো, তো সেই কারণেই নিয়ে আসা হয়েছে এগুলো। আর এখানে আরো কিছু জিনিস আছে। এখানে জামাগুলো রয়েছে, জামা আছে, আর একটা ছোট্ট টুপি আছে। এই যে টুপিটা নিয়ে এসেছি ওর। আর একটা মানে জামা মতো সোয়েটার রয়েছে, আর একটা সুতির জামা রয়েছে। এইগুলো হচ্ছে ওর ড্রেস নতুন। তো ফার্স্টেই এখানে দুটো শাড়ি মানে লন্ড্রিতে দেওয়া ছিল কাচানোর জন্য, তো এই দুটো নিয়ে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি এই পাঞ্জাবিটা, আর এই পাজামাটা। তো এটা পুজোর দিন পরবে, সেই কারণে এইটা মা কিনেছে পুজো পারপাস। তো কেমন হয়েছে জানিও। পরলে পরে ভালো লাগবে, পরলে যখন পরবে তখন দেখাবো যে কেমন লাগছে না লাগছে। তো এই হচ্ছে পাঞ্জাবির সেট। আর এটা হচ্ছে আমার শাড়ি, এই যে লাল সাদা শাড়ি, এটাও পুজোর দিন পরবো। তো যাই হোক, আমাদের দুজনেরই দুটো নতুন ড্রেস পরবো। তো শেয়ার করে দেবো তোমাদের সাথে, দেখে বলবে অবশ্যই কেমন লাগছে দুজনকে। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আর মানে ট্রেনে এত ঠান্ডা হাওয়া, কি বলবো, মাথা পুরো ধরে গেছে। এমনি মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করেই যাচ্ছে, আর তার উপরে আরো বেশি মাথা ব্যথা করছে এখন। তো যাই হোক, দরকার ছিল। তো মানে সেই দরকারগুলো মিটিয়ে, কাজ টাজ মিটিয়ে চলে এসেছি। আর কি কি এনেছি না এনেছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মানে অনেক কিছুই কেনা হয়েছে, পুজো পারপাস কেনা হয়েছে, এমনি মানে কিছু দেওয়া ছিল, সেগুলো নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, যা কিছু এনেছি বা যা কিছু করেছি আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। তো আজকে এটুকুই থাক। তো যাই হোক, আমার ভিডিও বা আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।